এই গাড়পাকা অশিক্ষিত প্রতিবাদী টুম্পা কি বলছে তোমরা একটু শোনো, ঠিক আছে? প্রথমত আমি তো বরাবরই ওকে বলি যে শিক্ষা দীক্ষার তো কোনো বালাই নেই, আর একটা পাক্কা অশিক্ষিত মাল। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপরে একে একটু ভালোবাসা দেবো, ঠিক আছে? নমস্কার, আমি টুম্পা। আমি আজকে আছি আমাদের শিশুবাড়ি গোপাল বাগান পোস্ট অফিসে। এখানে মানে টাকা তুলতে গেলে হাজার একটা নাটক দেখায় যে তখন বাংলা সিগনেচার চলবে না, অথচ আপনি টাকা জমা দিতে আসেন তখন আপনি বাংলায় করুন আর চোখ বন্ধ করে করুন, যা খুশি তাই করুন, টাকাটা ঠিক তখন জমা করা যায়। এই অনেকদিন হয়েছে এটা নিয়ে হ্যারাসমেন্ট চলেই যাচ্ছে। এখানে ইংরেজিতে ফর্ম, তাই বলছে এখানে নাকি বাংলা সিগনেচার চলবে না। তো আমার কথা হচ্ছে, বাংলা সিগনেচার যখন একটা ইংরেজি ফর্মে চলবে না, তাহলে বাংলা ফর্ম কোথায়? মানে বাংলার মানুষ, এটা কি বাংলা নাকি অন্য কোনো কিছু? বাংলা এত বাংলা বাঙালি নিয়ে এত নাচানাচি মানুষের, সেখানে ইংরেজি ফর্মে বাংলা। আরে যে মানুষটা পারে না সেই মানুষটা কোথা দিয়ে কিভাবে সিগনেচার করবে? মামাবাড়ি ডাক্তার নাকি খালি বলে দিলে হয়ে গেল? এটা হচ্ছে পরিষ্কার ভাষা সব হ্যারাসমেন্ট করে। এই যে ওনারা আছে এখানে, আমি এখন ওনাদেরকে বলতে বলবো এখানটায় যে কেন এখানে বাংলা সিগনেচার চলবে না। আমি বলবো, আপনি ভিডিও করতেছেন, আপনি কোনো ভয় পাই না, আপনি বলুন এখানে কেন বাংলা সিগনেচার চলবে না। আমাদের কাজ নেই স্কিমের সাথে। এই ডাকুন ওনাকে ডাকুন, ওনাকে ডাকুন। কেন এখানে বাংলা সিগনেচার চলবে না? যদি নাই চলে ঠিক আছে, মানে নিলাম, তাহলে বাংলা ফর্ম কোথায়? তোমার টাকা তোলার বিষয় আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মাইনে নিলাম যে ইংরেজি ফর্মে বাংলা সিগনেচার চলবে না, তাহলে বাংলা ফর্ম কেন নেই? আর যখন এর আগে যখন আসলাম তখন আপনারা একবারে কেন বলে দিলেন না? একবার বলে এইখানটা তখন যে পরিষ্কার বলছে, কাকু পরিষ্কার বলছে যেখানে কি অ্যামাউন্ট বসবে না বসবে আমরা তো জানি না। এটা এখানে কিছু বসাইতে হবে না। ঠিক আছে চল আনলাম, হ্যাঁ ঠিক আছে আনলাম। এবার বলতেছে আর কোথা দিয়ে কিভাবে কি টাকা কি ব্যাপার হবে, এখানটা তো জেরক্স না দিলে হবে না, আবার যাও জেরক্স নিয়ে আসো। মানে মানুষের কি আর কোনো কাজ কর্ম নাই নাকি? কদিন আগে চলে গেছিলো কোথায়? কদিন আগে গেছিলো এই টুম্পা বিডিও অফিসে, তারপরে কোথায় চলে এলো? সেখান থেকে পোস্ট অফিসে এসে যে কন্ট্রোভার্সির ভিডিওটা বানাচ্ছে, পোস্ট অফিসের নামটা পর্যন্ত সে দেখে নিতে হচ্ছে কত লেভেলের, কত বড় শিক্ষিত, ঠিক আছে? তারপরে কথা হচ্ছে কি, ও বলছে কি যে টাকা জমানোর সময় ঝটপট করে বাংলায় লিখলে চোখ বন্ধ করে জমানি নেয়। তাই আমি বলতে চাইছি কি, চোখ বন্ধ করে সিগনেচার করা যায়? তুই কখনো কোনো দিন করেছিস চোখ বন্ধ করে সিগনেচার? আবার একটা কথা কি বলছে যে যখন টাকা তুলতে যাওয়ার সময় হয় তখন নানান একটা বাহানা হয়। আর কি বলছে যে এত হিন্দু হিন্দু বাঙালি বাঙালি নিয়ে কথা। আরে ভাই, পার্টিটা তোদের, হিন্দু বাঙালি তোরা তৈরি করেছিস। এবার তোদের পোস্ট অফিস কাদের? পোস্ট অফিসটা নিশ্চয়ই টিএমসির না, পোস্ট অফিসটা নিশ্চয়ই সেন্ট্রালের, আর যারা কাজ করছে তারা সেন্ট্রালের কর্মী। তাহলে কোন ব্যাংকে বাবার জন্মে তুই শুনেছিস যে ব্যাংকের ফর্ম বাংলাতে হয়? আর তুই এটা জানিস বাংলায় যে বিষয়টা ইংলিশে সেই জিনিসটা আরও সোজা। তুই তো অশিক্ষিত বাল, তুই তো সেটা বুঝবি না। কারণ কি, তুই শিক্ষা দীক্ষার অভাব আছে, কারণ সেটা বোঝাই যায়। কারণ কি, তুই ফর্ম ফিল আপ যদি করতে পারতিস তাহলে নিশ্চয়ই ফর্ম ফিল আপটা করে দিতে পারতিস, কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছিস না বলেই কোথায় গেছিস? পোস্ট অফিসে। কী করতে? যে চলো আজকে এখানে একটা গিয়ে কন্ট্রোভার্সি করবো, আমি তো ভিক্ষা করে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কোনো ভিডিও দিচ্ছে না, সেরকম বাইট দিচ্ছে না, ভিক্ষার কোনো কিছু পাচ্ছি না, তাহলে চলো একটু পোস্ট অফিসে গিয়ে একটু রোস্ট করে আসি। রোস্ট করতে গিয়ে নিজেই যে এরকম বেবোধ মানে মূর্খ হয়ে যাবে, সেটা এখনই এতটা উদ্ধত্ত ও কীরকমভাবে টেবিল থাবড়াচ্ছে। আরে ওটা টেবিল না থাবড়িয়ে তোর বাবার পিঠে থাবড়ার কাজে দেবে। কারণ কি, ওটা ওই যে টেবিলটা থাবড়ালি অন্য কোনো এমপ্লয় হতো না, তোকে ঠাসিয়ে ওখানেই দুটো চর মুখে তুলে মেরে দিত। কারণ কি, ওটা তোর বাবার পৈতৃক সম্পত্তি নয়, ওটা হচ্ছে একটা পোস্ট অফিসের সম্পত্তি। সেখানে কি তোর টেবিল চাপড়ানোর ক্ষমতা নেই, ঠিক আছে? তুই সেখানে কি টেবিল চাপড়াচ্ছিস? বাহ বাহ, তোর কি শিক্ষা দীক্ষা! মানে কি নিজেকে বড় ডন আর নেত্রী মনে করছিস নাকি? আবার কি একজন ভিডিও করছে বলতে কি বলছিস যে আপনি ভিডিও করছেন, তা উনি কি বললো যে তোর ভিডিও করার জন্য একটা ইয়ে নেই? আর তুই কী বলছিস যে আমি ভয়টাই পাই না? আরে ভাই, তুই ভয় পাবি কেন? তোকে তো ফুল সাপোর্ট দিয়ে রেখেছে পুলিশ, তারপরে কেন্দ্রীয় বাহিনী, তারপরে সিআইএসএফ, সিআরপিএফ, তারপরে কমান্ডো। তুই কি ভয় পাবি না কি? তার জন্য তো তোর এত চোপা, না হলে কি তোর এত চোপা হতো? একে পরিবর্তন কর। বিজেপি আছে ক্ষমতায়, যখন ক্ষমতায় থাকবে না তখন কিন্তু দেখতে পাবি তোর এই এত বড় বড় প্রতিবাদী ডায়লগ না, তখন দেখবি কি একেবারে মাটির তলায় চলে যাবে। তখন আর তুই এত মানে ফোটাফুটি করতে পারে, তখন দেখবি তোকে পালিয়ে পালিয়ে থাকতে হবে। তুই এরকম গলা চেল্লিয়ে চেল্লিয়ে বলছিস, এতে তুই কী ভাবছিস? নিজেকে খুব মহান মনে করছিস? তোকে খুব ভালো বলছে? তোকে ভালো বলছে যারা হচ্ছে তোর থেকে ফয়দা নিচ্ছে তারা, কিন্তু প্রকৃত মানুষ তোকে যে কতটা তুই ছোট লোক সেটা তুই নিজেকেই ছোট করে ধরছিস। আরে ভাই, পড়াশোনা কর, এইসব বালছাল ছেড়ে দিয়ে। কারণ কি, পড়াশোনা করে চাকরি বাকরি ধান্দা কর। আর কত পা চাটবি, কত বিজেপির বুট চেটে বেড়াবি? এমনিতে তো নিজে পুরো স্টাম্প মারা হয়ে গেছিস, বিজেপির বালছাল নেত্রী। গালিগুলো দিতে চাই না, কিন্তু দিতে বাধ্য হচ্ছে। এই সকল অশিক্ষিত মেয়ে ছেলেদের কাণ্ড কারখানা দেখলে ও কি বলছে যে সিগনেচার ইংলিশে, ফর্মটা ইংলিশে, সিগনেচারটা ইংলিশেই করতে হবে। তাদের রুলস ক্রাইটেরিয়া তোরা তৈরি করেছিস, তোদের গভর্নমেন্টকে বল। তাহলে কর্মীদের উপর তুই কেন এইসব কাণ্ড কারখানা করবি? কথা আছে না, নিজেদের খোঁড়া গর্তে নিজেরাই এখন পড়ে যাচ্ছে। মানে অন্য লোকের জন্য গর্ত খুঁজতে গিয়ে সেই গর্তে যে নিজেরা পড়বে কখনো ভাবতে পারেনি। আর তুই যদি এতই পারিস, তাহলে তুই যারা ইংলিশে ফর্ম ফিল আপ করতে পারে না, ইংলিশে সিগনেচার করতে পারে না, তুই এক কাজ কর, তুই পড়াশোনা শুরু করে দে এনাদের জন্য। এনাদেরকে নিয়ে একটা টোল খোল, টোলে সেখানে পড়াশোনা শেখা।
কি অধ্যত্ত, ও শালা টেবিল চাপড়াচ্ছে শালা। কথায় আছে না, অশিক্ষিতকে যদি সেই জায়গাটা দেওয়া হয় তাহলে তো সেই জায়গাটার মর্যাদা তো ওইভাবেই রাখবে। শিক্ষিত মানুষ হলে এটা পারতো? নিশ্চয়ই পারতো না। একে যতই বলা হয় না, কম বলা হয়ে যায়। কিছু করার নেই, কারণ কি, বিজেপি সরকার, বিজেপির যে সকল চামচার আছে, একটা ভালো লিডারের দায়িত্ব দিয়েছে। যেখানে সেখানে গিয়ে তুমি বালছাল করবে, তুমি একটু ভয় ভয় দিয়ে রাখবে। তারপরে আর একটা জিনিস দেখুন, যে কর্মীটা ওখানে কাজ করছিল তাকে ডাকলো, তারপর ডেকে কি কাকুর বলে সম্বোধন করছে। আরে ভাই, ওটা একটা অফিসার, অফিসে কাজ করে, তাকে স্যার বলে সম্বোধন করতে শেখ। এটা তোর কাকা, জ্যাঠা, ঠাম্মা না, ছোটো লোকের বাচ্চা। পড়াশোনা তো শিখিসনি যে যখন কোনো অফিসে কেউ কর্মরত থাকে তখন তাকে সেই জায়গাটা সম্মান দিতে হয়। কর্মী যে ধরনের স্টাফ হোক না কেন, তোর থেকেও বয়সে বড় এবং রেসপেক্টের একটা জায়গায় রয়েছে, সেক্ষেত্রে সম্মান দেওয়াটা শেখ। মা বাবা তো মনে হয় কিছু শেখায়নি, আর বাংলাদেশ থেকে আসা মাল তো আর কি জানবি। সব জায়গায় গিয়ে কাটি করতে হবে, এই একটা এর স্বভাব হয়েছে। কাটি না করে এর পেটের ভাত হজম হয় না, পেটের ভাতের থেকে মানে ভিউজ আসে না তো, না তা কী করবে, এখানে ওখানে হেগে বেড়ায়, হাগাহাগিরি স্বভাব। এর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো, শুভেন্দু অধিকারী মহাশয়কে একটা কথাই বলবো, এই অশিক্ষিত টুম্পাটাকে একটু পড়াশোনা শেখান, না হলে কিন্তু আপনাদের পার্টির একেবারে গাড় মেরে ছেড়ে দেবে। কারণ কি, এ যা শুরু করেছে, মানে এ তো এমনি অশিক্ষিত, সেটা আবার প্রমাণ করছে, আবার আপনাদেরও বদনাম করছে। কিন্তু একে যত বাড়াচ্ছেন ততই কিন্তু একে একটু কম কম মাথায় ওঠান, না হলে কিন্তু মাথায় উঠে কাঁঠাল ভেঙে খাবে। এটা বিশাল ডেঞ্জারাস। আর আপনাদেরকে বলি, একে এত মাথায় তুলবেন না। আর এই মুখের উপর যেরকম জবাব দিয়েছে, আপনারাও ওখানে জবাব দিয়ে দিতে পারতেন। একে কে এত প্রশ্রয় দেয়? একে যত প্রশ্রয় দেবেন ততই মাথায় উঠে বসবে। এ একটা ফালতু আদিবাসী মার্কা মেয়ে ছেলে, যার শিক্ষা দীক্ষার কোনো বালাই নেই, পড়াশোনা করেছে কিনা কে জানে। দেখতে তো পুরো বান্দরের মতো কালিয়া একটা। আর বেশি কিছু কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখো। এবার কমেন্ট বক্সটা খোলা রইলো, টুম্পা সোনাকে একটু ভালোবাসা দিয়ে দিও, কেমন?